আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আশা করলাম দুম্বার মাংস নিয়ে। দেখেন কি চমৎকার দুম্বার মাংস। তবে দুম্বার মাংস আমি আসলে খাইতাম না, আগে গন্ধ আসতো, এখন আমাকে একজনে দিছে। এই দুম্বা মানে খাসি দুম্বা আর কি, পাঠা দুম্বা না। খাসি দুম্বা থেকে গন্ধ কম, আজকে খাসি দুম্বা খাবো। আর এই যে চিংড়ি মাছ দিয়ে, এটা কচুমুখী, এটা আমার অনেক প্রিয় খানা। আর এই তো দেখতেছেন আমাদের এখানে সবজি আলু, তারপরে এখানে আছে আপনার লাউ, তারপরে লাউ ছোকরা, সব কিছু মিলে একটা সবজি বানাইছি। আর এই যে ইলিশ মাছের ডিম ভুনা, এটা কি ইলিশ মাছের, দেখেন আগে তো অ্যাভেলেবেল ডিম পাইতাম, 20 টাকা জোড়া ডিম পাওয়া যায়। অবশ্য এটা অনেক আগের কথা, এখন তো মনে করেন যে মাছের থেকে ডিমের দাম বেশি। এইখানে অলমোস্ট আপনার 1200 টাকার ডিম, এতটুকু 1200 টাকার ডিম আছে। ইলিশ মাছের ডিমটা আমার খুব প্রিয়, অবশ্যই এবার বোনা করে খেলে সবসময়। তো আসলে আগে তো ইলিশ মাছের আস্তে ডিম দিয়ে ছোট মাছ, যেটা একদম আপনার এই যে গুড়া মাছ, ওগুলা খাইতাম। আর আপনার গুড়া মাছ দিয়ে ইলিশ মাছের ডিম আমার খুব পছন্দ ছিল। এখন তো ইলিশ মাছের ডিম পাওয়াই যায় না, এই জন্য আবার আজকে আনলাম আর কি। গরম গরম ভাত নিলাম। সর্বপ্রথম নিব একটু আমার প্রিয় সবজিটা কেমন হয়েছে, তারপর আমরা খাসির মাংসতে চলে যাব। আল্লাহ বিসমিল্লাহ। আলু ভাজিটা আমার ছোটবেলায় খুবই প্রিয় ছিল। আলু ভাজি দিয়ে লাল রুটি, মানে আপনার ওই শক্ত আটার রুটি দিয়ে খাইতাম, অনেক ভালো লাগে। কারণ তো বানানোর মানুষও নাই, অবশ্য আমি উঠি ঈদের ঈদে। আগের কোনো দিনকাল শেষ, এর জন্য খাওয়ার মজা শেষ। মায়ের হাতের রান্না আর সারা পৃথিবীর রান্না এক হবে কখনো না। মা তো মাই। এরপরে আমি নিব ইলিশ মাছের ডিমটা। এই ডিমটা, ইলিশ মাছের ডিমটা কিন্তু আপনি সব কিছুর সাথে খেতে পারবেন। আপনি ভাইজা খেতে পারবেন, ভুনা করে খেতে পারবেন, ইলিশ মাছের সাথে ইলিশ মাছ ডিম দিয়ে রাঁধতে পারবেন, গুঁড়া মাছের সাথে রাঁধতে পারবেন, অনেক কিছু। মনটা ভরে গেল অনেকদিন পরে। এই দেখেন মেঘনার ইলিশ, এই দেশি নদীর ইলিশ কেনার মধ্যে একটাই উপায়, এরকম গোল হবে। সরি ভাই, ওই যে ইলিশের ডিমটা তো এখনো মুখে ঘুরতেছে, তার লেগে চিংড়ির মধ্যে ইলিশ আয় বসছে কম, ওই যে মুখে গ্রান ফ্লেভার। আপনি মেঘনার চিংড়ি বোঝার একটাই উপায়, এই যে এরকম গোল গোল হবে। আর যেগুলো দেখবেন চ্যাপটা ম্যাপটা, ওটা কিন্তু টাইগার ওগুলো সব চাষের জিনিস আর নদীর জিনিস আল্লাহ আসলেই দুইটা তফাৎ রাখছে। নদীর পানি, সাগরের পানি, পুকুরের পানি গিয়ে এক হয় না, সবগুলা পানি আলাদা আলাদা। এই কচুমুখিতে এইভাবে রাইঞ্জা খায় দেখবেন, খুবই সুস্বাদু। বিসমিল্লাহ। আজকের প্রত্যেকটা খানা খুবই সুস্বাদু। আজকের খাওয়া নতুন বুয়া রাঁধছি, উনি রাঁধছে, খুবই মজা হয়েছে। সবের খাওয়ার হাতে তো ভালো হয় না, বাবুচিটা ভালো হয়। বাবুচিরে দিয়ে তো আসলে মাংসটা করে, যেমন এটা বাবুচির রেঁধে দিয়ে গেছে, কারণ বাবুচির হাতে না হলে সমস্যা। আমার আবার বাবুচির সুবিধা কেন, আমার পাশেই হাজির রহমান কমেডি সেন্টার, তো সেন্টার থেকে তো বাবুচি আছে, ডাক দিলে আইতে পারে, খুবই ভালো। এখন আমরা দেখাবো দুম্বার মাংস। দেখেন তেলে ভরপুর, খালি তেল আর তেলে, দেখেন দেখুন চর্বি, কিন্তু তুলনামূলক যেহেতু খাসি দুম্বা, এই জন্য তেল কম হয়েছে। আর নাহলে তো দুম্বা পুরোটাই তেল। আরে ওট বাবা ওট, আসতে চাইতেছে না। আহা
এভাবে একটু দুম্বার মাংস নিতে হবে, একটু ঝোল নিতে হবে, তারপর এইভাবে মাখতে হবে। একটু আলু এইভাবে মাখো মাখো করে এইভাবে এক টুকরা পিস এইভাবে নিতে হবে, নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আর কোনো গন্ধ নেই, মাশাআল্লাহ, বিন্দু পরিমাণ গন্ধ নেই, পাটা পাটা একটা গন্ধের ভিতরে। সর্বশেষ আমি নিব এই যে আমার ডাল, দেখেন কি চমৎকার, এটাকে ক্যালার ডাল বলে। এই ক্যালার ডালের কারণে এটা একদম ধন্যবাদ দিয়ে এইভাবে ইয়ে করলে খুবই সুস্বাদু। আজকে কি পোলাও বিরিয়ানি মানে খাইতে খেতে এখন ভাতগুলো কি মুখে মানে আমরুদের মতো লাগতেছে, এরকম প্রত্যেকটা যেটাই মুখে দিতেছে সেটাই মজা লাগতেছে। আপনারা তো আবার খুবই নামি রাঁধছে দিকে আউ করতেছে, অবশ্য বুয়া নতুন বুয়া রাঁধছে, মন দিয়ে রাঁধছে মনে হয়। যাক, আজকের জন্য এখানে যদি আল্লাহ ভালো খাওয়াইলো, আল্লাহ আমারও ভালো খাওয়াক, আপনাদেরকেও ভালো খাওয়াক, এই দোয়াই করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি, আপনারাও যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারেন, আমার দ্বারা যাতে কোনো খারাপ কাজ না হয়, সবসময় দিনই পথে ভালো পথে এই কাজগুলো হয়, আপনাদের পাশে সবসময় থাকতে পারি, মানুষের উপকার আসতে পারি, আমার দ্বারা বেশি বেশি সদকা জারিয়া হোক, এই দোয়াটাই করবেন। আমার শরীর স্বাস্থ্য আল্লাহ সুস্থ রাখুক। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।